আমরা কিন্তু ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন, যেটা ঠাকুরগাঁ 1, আমরা কিন্তু প্রস্তুত আমাদের দিক থেকে। ওনাকে অভিনন্দনের জবাবে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন, আমাদেরকেও উনি অভিনন্দিত করেছেন এই কারণে যে, এবং বারবার করে উনি বলেছেন যে আপনারা একটা অত্যন্ত সুন্দর একটা নির্বাচন দিয়েছেন, খুব শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়েছে, খুব ভালোভাবে নির্বাচন হয়েছে, দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, এরকম একটা নির্বাচন আপনারা দিয়েছেন। আমি এটার পরে বললাম যে স্যার, আমরা তো একইভাবে স্থানীয় সরকার নির্বাচনটাও করতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি, ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা, যে আপনার সাহায্য চাই আমরা। আমরা নিরপেক্ষভাবে একটা নির্বাচনটা পরিচালনা করতে চাই। আমরা যাতে নিরপেক্ষতা বজায় রাখতে পারি এবং আমাদের যে স্বাধীন সত্তা আমরা এটা বজায় রাখতে পারি, এই ব্যাপারে আপনার সহায়তা চাই। উনি বলেন যে আমার সহায়তা পাবেন। এখন আমি যে চেয়ারে বসছি, আমারও তো নিউট্রালি বিহেভ করতে হবে সবকিছু, এবং আপনাদেরকে যাবতীয় সহযোগিতা আমার পক্ষ থেকে আপনারা পাবেন। আপনারা যে কোনো বিষয়ে আপনারা যেটা চাচ্ছেন, যে নিরপেক্ষতা আপনাদের কাছে কাম্য, আমিও চাই। উনি বললেন যে এটা আমিও চাই, সুতরাং আপনারা যে ধরনের সহযোগিতা চাইবেন আমি সেটা করব। প্রসঙ্গক্রমে উনি একটা কথা বললেন যেটা আমার খুব ভালো লেগেছে। বলে যে দেখেন, আপনার সাথে বলি, বলে যে আমি এই দেশে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। যে আমার এই 10 ইয়ার যদি আমরা এই ব্যাপারে যদি কোনো অবদান রাখতে পারি, যে তাইলে কিন্তু দেশের জন্য এটা মঙ্গলজনক হবে। আমি এটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এবং উনি এটাও বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেটা চান। এটা উনি বললেন, উনি যেটা যে উনিও চান, আমরা মোটামুটি একই ওয়াভলেংথে আছি। তা আমি বললাম যে স্যার, তাহলে তো ইলেকশন যদি করতে হয়, ইলেকশনের তো অনেক কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, এগুলো আমরা এখন করে প্রায় সমাপ্ত করে ফেলেছি। আমরা কিন্তু ইলেকশন করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। সেটা স্থানীয় সরকার নির্বাচন বলেন বা উপনির্বাচন, যেটা ঠাকুরগাঁ 1, আমরা কিন্তু প্রস্তুত আমাদের দিক থেকে। কারণ আমরা শুধু ওয়েট করতেছিলাম যে আমাদের আচরণ বিধিগুলো যেগুলো ভেটিংয়ের জন্য পাঠিয়েছিলাম আইন মন্ত্রণালয়ে, সেগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম। তো এসে গেছে, অলরেডি এসে গেছে। এখন আমরা এগুলা শুধু সাবানোর ম্যানুয়াল তৈরি করতে হবে, এগুলা আমরা তৈরি করবো এখন। তা আমাদের তরফ থেকে আর কোনো প্রস্তুতির কোনো আর ঘাটতি নাই বলতে গেলে। আমরা এসে আমি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি যে নির্বাচনের জন্য যা যা করা দরকার সার্বিক প্রস্তুতি নিয়ে ফেলার জন্য। সার্বিক প্রস্তুতি মানে ওই যে বলে না, সুইচ টিপ দিলে যাতে বাতি জ্বলে, সেরকম মানে আমরা যাতে গো বলার সাথে সাথে যাতে আমরা নেমে পড়তে পারি ইলেকশনের কাজে, সেইভাবে প্রস্তুতিটা নেওয়ার জন্য বলেছি। আমাদের তো আপনারা জানেন যে ন্যাশনাল ইলেকশনে আমাদের যে কমিশনার মহোদয়, যে ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব, উনি ল অ্যান্ড অর্ডার এটা কোঅর্ডিনেট করতেন। ওনাকে অলরেডি বলা হয়েছে যে টু হোল্ড মিটিংস উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিস। উনি কোঅর্ডিনেশনের কাজটা যাতে শুরু করে দেন অলরেডি। কারণ ওনাদেরকে তো একটা অ্যালার্ট করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তো অ্যালার্ট করতে হবে যে আমরা উই আর গোয়িং টু হোল্ড ইলেকশনস। এটা ঠাকুরগাঁ 1-এর কনস্টিটিউয়েন্সি যেরকম, লোকাল গভর্নমেন্টও সেরকম, সেখানে সবখানে তো ল এনফোর্সমেন্ট এজেন্সির একটা বিষয় আছে। তো সুতরাং ওনাকে অলরেডি বলা হয়েছে, উনি হয়তো খুব শীঘ্রই এই কোঅর্ডিনেশন মিটিংগুলো শুরু করবেন। পরে বড় প্রস্তুতি হচ্ছে যে আমাদের প্রকিউরমেন্ট রিলেটেড কোনো ঘাটতি নাই। এই প্রকিউরমেন্ট রিলেটেড কোনো ঘাটতি নাই। অলরেডি আমরা ইলেকশন করার জন্য যেটুকু দরকার হবে আমাদের সবই আছে। বাকিটা যখন সময় আসবে, ইলেকশনের সময় ব্যালট ছাপানো ইত্যাদি, এগুলো আমরা করে ফেলবো। আমরা ওই যে আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা, যে ঠাকুরগাঁ 1 আসনে হয়তো খুব লিমিটেড নাম্বার হবে, আমরা পোস্টাল ব্যালটে আমাদের যারা এক্সপার্টিয়েট আছে তাদেরকে ইনক্লুড করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা।
তাদেরকেও একটা ভোটের সুযোগ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওখানে হয়তো নাম্বার অফ ভোটার্স উইল নট বি টু মেনি, একটা কনস্টিটিউয়েন্সি তো বেশি ভোটার হয়তো হবে না, যে হয় এটা আমরা আমাদের যে ব্রিগেডিয়ার ফজল সাহেব এটা দেখতেন, ওনাকে বলা হয়েছে টু গো অ্যাহেড, এই যে এটার জন্য যা যা করণীয়। প্রবাস সহই তো বললাম, প্রবাস সহ করার জন্য আমরা বলেছি। তো উনি হয়তো কাজ শুরু করে দিবেন খুব শিগগিরই। তা আমাদের সুবিধা হচ্ছে যে আমাদের যে যারা প্রকল্পে ওই যারা কনসালটেন্ট ছিলেন তারা তো এখন ট্রেনিং দিচ্ছেন আমাদের লোকজনকে, যাতে আমরা কমিশন যখন থাকবো না, এই কমিশন যখন থাকবে না, আমরা যখন থাকবো না, অন্য কেউ যখন আসবেন তারা যাতে এই ইলেকশনটা করতে পারেন, পোস্টাল ব্যালট ভোটটা করতে পারেন, ওনাদের জন্য আমরা লোকজনকে ট্রেনিং দিয়ে যাচ্ছি। ওনাদের জন্য আমরা ওই যে ম্যানুয়াল তৈরি করে দেওয়া হবে কিভাবে ইলেকশনটা করা যায়, তাহলে ওনারা এটা ভবিষ্যতে এই ইলেকশনটা করতে পারবেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে এক্সপার্টিদের ভোটের ব্যবস্থাটা করতে পারবেন। নাহলে আমরা ওয়ান টাইম করলাম, তারপরে ভুলে গেলাম আর আমরা চলে গেলাম আর এটা চলে গেল, এটা হবে না, এটা তো সাস্টেইনেবল হতে হবে। তো সুতরাং ইনশাল্লাহ হবে, সেই লক্ষ্যে ট্রেনিংও চলছে আমাদের, তার লোকজনও আছে, অসুবিধা নেই। আমরা এখানে হয়তো ইয়ে করবো, আমার এই পোস্টাল ব্যালট বুথ ফর দি ডোমেস্টিক ভোটার্স অ্যান্ড অলসো ফর দি আউটসাইড আউট অফ দ্য কান্ট্রি ভোটার্স, এটা করবো আমরা ইনশাল্লাহ। যে এখানে ইলেকশন করাটা, ডেট ফিক্স করাটা এমন কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না অনেক সময়। এগুলাকে ওই ইকোনমিক্সে, আমরা যারা ইকোনমিক্সে পড়েছি তারা এক্সোজেনাস ভেরিয়েবল বলে, মানে আমার নিয়ন্ত্রণের বাইরে কিছু ইয়ে থাকে। যেমন ধর ফ্লাড হয়েছে, এখন আমি কি করবো বলেন, এটা সমস্যা হয়ে যায়। তারপরে এখন দুর্গাপূজার জন্য তো আগে পরে অনেক দিন বন্ধ রাখতে হয়, ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজনগুলো সব দুর্গাপূজা নিয়ে ব্যস্ত থাকে। গ্রামে গঞ্জে পূজা হয়, শত শত পূজা মণ্ডপ হয়, তো ওর মধ্যে ইলেকশন দিলে একটা সমস্যা হয়ে যায় না, দুর্গাপূজার জন্য একটা গ্যাপ রাখতে হয়। তারপরে আপনার এই যে পরীক্ষা এসে যায় আমাদের শীতকালে, আমরা ইলেকশন টাইমে দেখবেন যে জায়গায় সিজনটা ফেভারেবল, কিন্তু ওখানে পরীক্ষা দেবে, স্কুলের পরীক্ষা। এখন আমরা স্কুল বিল্ডিংগুলোকে ব্যবহার করি বুটের সেন্টার হিসেবে, আমরা স্কুলের টিচারগুলোকে নিয়োগ করি প্রিসাইডিং অফিসার হিসাবে, তাহলে ওনাদের পরীক্ষার একটা বিষয় থাকে। তো এখন এই পরীক্ষার বিষয়টি আমরা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এটা নিশ্চিত যে আমাদের এই বছরের মধ্যে শুরু করতে হবে, কিছু আইনি বিষয় আছে এখানে, এই বছরের মধ্যে শুরু করতে হবে। এবং এই বছরের মধ্যে যদি শুরু করতে চাই, কারণ আমার যেহেতু পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এটা 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে এটা যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁ তো আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো আমার এখানে।